আমাদের সবটির ঘুমানোর টাইম, বেড টাইম। গুড ইভিনিং এভরিওয়ান, অনেক দিন বাদে ব্লগ করা শুরু করছি। হ্যাপি হোলি। আর আজকে হোলিকা দহনের পুজো হবে সোসাইটিতে, সেখানে পুজো করতে যাচ্ছি। আর এখনই বেরোবো, 7:30টার পুজো। তো এখনই ঘর থেকে বেরাচ্ছি, পুজো করব। আর এখানে তো আমার শাড়ি বেশি কিছু আনেনি, তো ড্রেস পরেই পুজো করবো। আমাদের একদম পারফেক্ট টাইমে চলে এসেছি, এখন কেউ আসেনি, এখনও 2 মিনিট বাকি 7:30টার টাইম। তো আমি এসে গেছি, আপনাদের দেখাই। খুব সুন্দর সাজিয়েছে, যারা রঙ্গোলি করেছে, দারুণ রঙ্গোলি করেছে, দেখাই আপনাদের। এখানে ভালো করে পুজোটা হলো, খুব ভিড় ছিল, তো একটু তাড়াতাড়ি গেছি বলে ভালো করে পুজো করতে পেরেছি, হুড়োহুড়ি লাগেনি, খুব ভালো পুজো হয়েছে। এসে দেখি আমার সবটি খেলা করছে, দেখাই আপনাদের সবটিকে। সবটি, ও সবটি, সবটি শুনছো না কথা? এদিকে আসো, ট্রিট দেবো, ট্রিট, আসো। আচ্ছা, ট্রিট দিয়েছো? উল্টো করে দিয়েছো? হ্যাঁ, আর উল্টো করে সোজা করতে পারছে না, কি করবে তাই ভাবছে। আদর খাচ্ছ সবটি? উলি বাবা, আদর খাচ্ছ তুমি? কোলে কোলে আদর খাচ্ছ? উলি বাবা, আমার সবটি রাজা। ওটা সিধা করে দাও ডাব্বাটা। ওকে ঘরেই রাখা হয়েছে, এমনি খোলা, মনে হয়তো ওইটুকু কেজে না, একদম কমফোর্টেবল হচ্ছিল না ঠিক করে, তো এখানেই রাখা হবে। সকালবেলা এখানে ঝাড়ু পোছা করা হবে, আর তারপরে সকাল থেকে বিকাল অবধি কেজে থাকবে, বিকাল থেকে সকাল অবধি এখানে থাকবে। সবটি, ও সবটি, গুড মর্নিং এভরিওয়ান। আজকে আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কি না আমি জানি না, কিন্তু আজকে এখানে ডিজে বাজাচ্ছে, সব হোলি খেলছে। আর আমি অনেক দিন বাদে ব্লগ করছি, কেন আমি জানুয়ারি মাস থেকে আমি অসুস্থ ছিলাম, ফেব্রুয়ারি 15 তারিখ অবধি। তারপরেও আমি রেস্টই করছিলাম, কোনো ব্লগ করছিলাম না। আমি হোলির দিন থেকে শুরু করেছি, কাল হোলিকা দহন হয়েছে। আর আজকে কি বানাচ্ছি দেখাই আপনাদের। কলকাতার মেনু, ওই যে কলকাতার যে ছিলকা দিয়ে আলুর তরকারি হয় কচুরির সঙ্গে, সেই সকালে বিক্রি হয় সেরকম তরকারি। আর এটা ডাল পুরি, ডাল ইয়ে করে রেখে দিয়েছি, এই যে ময়দা মাখা হয়ে গেছে। আমাদের আজকে লাঞ্চে খাওয়া দাওয়া। আর আমাদের সফটিবাবু কী করছে দেখাই। ও ভয়ে, গানের আওয়াজে খুব ভয় পায়, দেখাই। একবারে চুপ করে বসে আছে, এক গানের আওয়াজে একদম চুপ। সবটি আসো, ট্রিট ট্রিট ট্রিট। ও আসবে না, ভয়ে পেয়ে আছে। একটু চারটে বেলে বেলে করি, নয়তো তেল গরম হয়ে গেলে ফটাফট হয়ে যাবে, এই জন্য বেলে রাখছি। ডাল পুরি, কি বানাচ্ছ আজকে কলকাতার হিঙের কচুরি বলে, আর হিন্দিতে ডাল পুরি, ওই বানিয়েছি। আর বাঙালি আলুর তরকারি, এইটা হচ্ছে। আর কটা বাকি আছে, এই পুর ভরে। ওহো, ফুলকা ফুলকা।
হোলি স্পেশাল। ভাবলাম একটু হোলিতে করি, অনেকদিন ভালো কিছু করিনি রান্না। আর যদি আপনারা এটার রেসিপি চান, আমি শর্টে কি ভিডিওতে করে দেখাবো। এটা আপনাদের দেখাইনি রেসিপিটা, সেটা কমেন্ট করে জানাবেন। আমরা সকাল সকাল বেরিয়ে গেছিলাম বাজারে। এখন 10:30, কটা বাজে রে? 10:56 বাজে। এখন ঘরে ঢুকছি। ঘরে ঢুকিনি এখনো, এখন বাকি আছে 5-7 মিনিট। গিয়ে জল খাবার হবে আর চা হবে। চা খাবি? চা হবে আর তারপরে রান্না বান্না শুরু হবে। অনেক বাজার টাজার করে নিয়ে এসেছি, সব ঠিকঠাক করতে হবে, সব কাজকর্ম আছে। আর আমার তো ব্লগ শুরু করেছি হোলির থেকে। এটা এডিটিং যখন ওর টাইম পাবে করবে। আর অফিসেরও কাজ ছিল, চাপ। আর আমার তো ওই জানুয়ারি মাসে শরীরটা খারাপ ছিল বলে আমি বন্ধই রেখে দিয়েছিলাম। এখন থেকে চালু করব। পুরো সপ্তাহ বাজার করে এনেছি। দেখাই, আস্তে আস্তে একটা ব্যাগ খালি করে দেয়, দেখাতে দেখাতে। একটা ব্যাগ খালি করে দিয়েছে, ওই একটা ব্যাগ আর এই একটা ব্যাগ। সবটি দাদা সবটিকে ট্রিট দিল। এটা সবটি রাত্রিবেলার জায়গায় কেচটা রাখা হয়, খেলেও। বিকাল থেকে রাত অবধি, 12টা অবধি, তারপরে ওর ছোট কেজে চলে যায়। এখানেও খেলে, একটু ঘাসও খায়। আমাদের সবটির ঘুমানোর টাইম, বেড টাইম। পা ছড়িয়ে শুয়ে আছে, দারুণভাবে শুয়ে থাকে। আর কানটা এমনি এমনি করে যায়, আমি কি বলছি শুনছে, উঠে পড়েছে আমার কথা শুনে। এই যে ও ঘরকে গার্ডেন বানিয়ে দেয়। আমাদের ড্রয়িং রুম এখন গার্ডেন। সকালে এটা পরিষ্কার হয়, খুব ভালো করে পরিষ্কার করা হয়। আর সন্ধ্যের থেকে এই গার্ডেন হয়ে যায়, সবটির গার্ডেন। এই দুদিনের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আপনারা লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর বেশি বেশি দেখবেন, আমাকে সাপোর্ট করবেন। আজকে গুড নাইট, ভিডিওটা এন্ড করছি। বাই বাই।